Dropsy is a disease caused due to adulteration. Dropsy disease কিসের জন্য হয়? কোনটা হবে বলো? কোন ইম্পিউরিটিসটা থাকলে ড্রপসি হয়? ঘি, মাস্টার্ড অয়েল, অরহর ডাল, টার্মারিক পাউডার। ম্যাম ড্রপসিটা অ্যাকচুয়ালি কি? একটা রোগের নাম শুনেছো? মাছেদের ক্ষেত্রে হয়, ফিশ। বডিটা অতিরিক্ত ফুলে যায়, বডি সোয়েলিং হয়, কিসের জন্য হয়? ডিউ টু অ্যাডাল্টারেশন ইন মাস্টার্ড অয়েল। ডিউ টু অ্যাডাল্টারেশন ইন মাস্টার্ড অয়েল। আনসার হবে অপশন বি। এর সিমটম হচ্ছে বডি সোয়েলিং। occurs in fish. পরের কোশ্চেন দেখো, the causal organism of polio is? ম্যাম ভাইরাস। ভাইরাস। ভাইরাসটার নাম কি? পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস। এটাকে কি বলে? পোলিও মাইলেটিস। এর ভ্যাকসিন কে ডিসকভার করে? পোলিও ভ্যাকসিন বলো। শুনতে পাচ্ছি না, আরেকবার রিপিট করো। জোনাস সক। সাল্ক নয়, সক। জোনাস সক। হ্যাঁ, ইনি প্রথম পোলিও ভ্যাকসিন ডিসকভার করেন। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং ডিজিজ। চারটে ডিজিজ দেওয়া আছে দেখো, কলেরা, টিউবারকিউলোসিস, ফাইলেরিয়া, টাইফয়েড। Which of the above disease caused by bacteria? কলেরা, টিউবারকুলোসিস। কলেরা, টিবি। আচ্ছা, আর ফাইলেরিয়া, টাইফয়েড এটার প্যাথোজেন? টাইফয়েড হবে, টাইফয়েড। টাইফয়েডের প্যাথোজেনটার নাম কি? সালমোনেলা টাইফাসিনাই। সালমোনেলা টাইফি। এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, তাহলে এটাও হবে। হ্যাঁ। টিউবারকিউলোসিসের প্যাথোজেনের নাম কি? কি হবে? মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিউবারকুলোসিস। কলেরা প্যাথোজেন? ভিব্রিও কলেরি। একদম ঠিক, ভিব্রিও কলেরি। তাহলে আনসার হচ্ছে অপশন ডি, 1, 2, 4। ফিলারিয়াটা ম্যাম কি হবে? ফাইলেরিয়াটার কি? যেটা এলিফ্যান্টিয়াসিস, যেটাকে বাংলায় বলে গোদ, ঠিক আছে, যেটা পা ফুলে যায়। ফাইলেরিয়া কি থেকে হয়? ওটা ছত্রাক থেকে। তো নামটা কি প্যাথোজেনটার? উচেরিয়া ব্যানক্রফটি। একদম, উচেরেরিয়া ব্যানক্রফটি। উচেরেরিয়া ব্যানক্রফটি। এটা আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস। কজড বাই উচেরেরিয়া ব্যানক্রফটি। এটা কি একটা ভাইরাস, প্রোটোজোয়া? কি এটা? প্রোটোজোয়া। বলো। ওয়ার্ম। এটা ওয়ার্ম। এটা একটা ওয়ার্ম, পিতাকৃমি, হেলমিনথিস। তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? হেলমিনথিস।
স্ক্রিনশট তুলে নাও। চেঞ্জ করব। Yes, ma'am. What is the breakbone fever commonly known as? ইয়েলো ফিভার। Yellow fever. ইয়েলো না ফিভার। একদম হলো না, এটা তো ভুল করে ফেললে। ব্রেকবোন ফিভার কোন জ্বরটাতে হাড় ভাঙা যন্ত্রণা হয় যার জন্য ব্রেকবোন ফিভার বলা হয়? ডেঙ্গু ডেঙ্গু। Rhinitis. Dengue. ডেঙ্গু। এর ভাইরাসটার নাম কি? আর মশা যে মশাটার জন্য হয় সেই মশা কোনটা, কোন স্পিসিস? মশা। এডিস। হ্যাঁ বলো। এডিস মশা। এডিস এডিস। মশা। এডিস মশা। এডিস ইজিপ্টাই। আর ভাইরাসটার নাম কি? এডিস ইজিপ্টাই হচ্ছে এর ভেক্টর। ভাইরাসটার নাম হচ্ছে আরবো ভাইরাস, আর বাহক হচ্ছে মশা, এই যে এডিস ইজিপ্টাই। নেক্সট, ডিপিটি ভ্যাকসিন অ্যাডমিনিস্টার্ড টু প্রিভেন্ট ডিজিজেস লাইক? সি হবে। C. ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। অপশন সি। টিউবারকিউলোসিস ট্রান্সমিটেড থ্রু? ড্রপলেট ট্রান্সমিশন। একদম ঠিক, ড্রপলেট ট্রান্সমিশন। যক্ষা যেটা কফ থুতু এইসবের মাধ্যমে ছড়ায়, তাহলে ড্রপলেট ট্রান্সমিশন। র্যাবিস ইজ? ভাইরাস। ভাইরাস। Viral. র্যাবিসের আরেকটা নাম বলতে পারবে? খুব পরিচিত নাম যেটা এখন আর চলে না। র্যাবিস ভাইরাস। হাইড্রোফোবিয়া। একদম, হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। আচ্ছা, জলাতঙ্ক। হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। এইডস ভাইরাস ডেস্ট্রয়? লিম্ফোসাইট। লিম্ফোসাইট। লিম্ফোসাইটস। এইডস এর ফুল ফর্ম কি? Acquired immunodeficiency syndrome. ব্যাকওয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। একদম সিনড্রোম। ঠিক। কোন ভাইরাসের জন্য হয়? এইচআইভি। এইচআইভি। এইচআইভির ফুল ফর্ম? হিউম্যান ইমিউনোভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। আর এইডস এর ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। যাদের জানা নেই তারা লিখে রাখো। এই দুটোর ফুল ফর্ম পরীক্ষাতে কিন্তু আসে, এবং এটা কোন সেলটাকে ডিস্ট্রয় করে সেটা হচ্ছে লিম্ফোসাইট। আর লিম্ফোসাইটই আমাদের ইমিউনিটি প্রোভাইড করে, তো এটাকেই পুরোপুরি ধ্বংস করে দেয়। আর চিকিৎসা পদ্ধতির নাম অ্যালিসা। হ্যাঁ, এলএইস এর ফুল ফর্ম কি? ওই অ্যালিসে তো ডিটেক্টেড করা হয়। এলএইস দিয়ে ডিটেক্টেড করা হয়। কি হবে এটার ফুল ফর্ম? বলেই যখন দিলে ফুল ফর্মটাও বলে দাও। হবে? না ম্যাম পারবো না। এনজাইম হবে ফার্স্টে, কিন্তু তারপরে হচ্ছে না। তারপরে আর হচ্ছে না। Enzyme এনজাইম linked লিঙ্কড ইমিউনো, immuno তারপরে সিনড্রোম নিশ্চয়ই। না, হ্যাঁ ইমিউনো সরবেন্ট অ্যাসে। হ্যাঁ, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে, এটারও ফুল ফর্ম আসে। স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ। ডেঙ্গু ইজ স্প্রেড বাই? মসকিটো। মসকিউটো। Which of the given disease caused by protozoa? কলেরা। ম্যাম ম্যালেরিয়া। কলেরা? নিউমোনিয়া। কলেরা? সরি ম্যাম, সরি ম্যালেরিয়া। 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 তাহলে কলেরা কি করে বললে? একটু কলেরা না, আগেই তো কলেরা হলো। তো ব্যাকটেরিয়া হবে। ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে প্রোটোজোয়া সেটার নাম কি?
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়ামের কটা স্পিসিস আছে? 4টে আছে মনে হয়। 4টে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেল, আর জানি না। জানো না? আর ডিপথেরিয়া, কলেরা, নিউমোনিয়া, এই 3টে কোন প্যাথোজেন থেকে হয়? ব্যাকটেরিয়া। আর নিউমোনিয়াটা, ব্যাকটেরিয়াটার নাম কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। একদম, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। Arthritis is caused by the deposition of which of the following in the joints of the body? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড। একদম, ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন, যার জন্য দেখবে জয়েন্ট গুলো ফুলে যায়, যেটাকে বাংলায় অনেকে চলতি কথায় বলে গাঁটের ব্যথা। জয়েন্টে জয়েন্টে ফুলে যায় ইউরিক অ্যাসিড জমে গিয়ে। Who was the scientist discovered malaria caused by Plasmodium parasite? রোনাল্ড রস। একদম ঠিক, রোনাল্ড রস। বাকি 3 জনের নাম কে কি করেছে? মেন্ডেল তো বংশগতি। ল অফ ইনহেরিটেন্স। হেকেলটাও মানে মনে হচ্ছে। হেকেল। ডারউইনটা বলো। ডারউইনটাও মনে নেই? হেকেল হচ্ছে প্রাণীর উৎপত্তি। হেকেল প্রাণীর উৎপত্তি, ভেবে বলো। আর্নেস্ট হেকেল। অপশন দিয়ে মনে আসছে না। ইকোলজি টার্মটা ফার্স্ট ইনভেন্ট করেছিল কে? ইকোলজি আর্নেস্ট হেকেল। আর ডারউইনের হচ্ছে যেটা বললে অরিজিন অফ স্পিসিস, মানে ইনি বেসিক্যালি ইভলিউশনের ফাদার অফ ইভলিউশন। সিলিকোসিস ইজ আ লাং ডিজিজ। একদম, এটাকে বলে অকুপেশনাল লাং ডিজিজ। কিসের জন্য হয়? অকুপেশনাল লাং ডিজিজ। একদম, সিলিকা থেকে। খনিতে কাজ করে। খনিতে যারা কাজ করে তাদের সিলিকা যখন ইনহেল করছে, শ্বাসের সাথে ঢুকছে সিলিকা ডাস্ট, তখন এই ডিজিজটা হয়, যেটাকে অকুপেশনাল লাং ডিজিজ বলা হয়। Food poisoning, that botulism caused by the infection of ক্লস্ট্রিডিয়াম। ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। ক্লস্ট্রিডিয়াম এটা। ক্লস্ট্রিডিয়াম। একদম, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। আর ল্যাক্টোব্যাসিলাস কি করে? ল্যাক্টোব্যাসিলাস মাইকোয়েড ছিল। আর অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন। অ্যাজোটোব্যাক্টর নাইট্রোসোম, মানে এটা তো নাইট্রোজেন ফিক্সেশনের লাগে। হ্যাঁ, এগুলো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ইন সয়েল। আর এটা হচ্ছে কিসে? লেগুমিনাস প্লান্টসে, মটর গাছ, এই জাতীয় প্লান্টসে আমরা দেখি। N2 fixing in leguminous plants. চেঞ্জ করছি, দেখো। excess of which of the following in the blood causes the blue baby syndrome disease? নাইট্রেট। নাইট্রেট। কিভাবে কন্টামিনেশন হয়? কন্টামিনেশনটা কিভাবে হয় নাইট্রেটের? বেবি ফুডস যেগুলো থাকে, ক্যান্ড প্রোডাক্ট, ক্যানের মধ্যে যেগুলো থাকে, সেগুলো দিয়েই কিন্তু এই নাইট্রেট পয়জনিংটা হয়, যেটাকে ব্লু বেবি সিনড্রোম বলা হয়। হিমোফিলিয়া is a genetic disease carried by women. women. তাহলে এখানে কোন আনসারটা হবে?
বি 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 হবে। অপশন বি। হিমোফিলিয়াতে কি হয়? রক্ত জমাট বাঁধে না। পড়া বন্ধ হতে চায় না। ঠিক, ব্লাড ক্লট হতে চায় না, ক্লট হতে টাইম লাগে। ক্লটিং টাইম আমাদের কতক্ষণ? ক্লটিং টাইম 3 মিনিট। 3 মিনিট, 3 থেকে 4 মিনিট সময় লাগে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডায়রিয়া ইজ কজড বাই হুইচ অফ দ্য গিভেন ভেক্টরস? অ্যামিবা। অ্যামিবা। হিস্টেরিয়া ইজ দ্য ডিজিজ কমনলি ফাউন্ড ইন, কোনটা হবে অপশন? ওল্ড। ওল্ড ওম্যান। ওল্ড না ইয়াং? ইয়াং মনে হচ্ছে তো। মেজরিটি তো ইয়াং, মেজরিটি পাওয়া যায় ইয়াং ওমেনের ক্ষেত্রে। নেম দ্য ডিজিজ কজড বাই দ্য সোয়েলিং অফ দ্য মেমব্রেন ওভার স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন? মেনিনজাইটিস। 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 লিউকেমিয়া, এটা কি? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। আর স্ক্লেরোসিস? চোখে হয় কি? স্ক্লেরোসিস হচ্ছে আর্টারি, চোখের প্রবলেম। আর না না চোখে না, মনে হচ্ছে চোখের প্রবলেম না আর্টারির প্রবলেম? বলো। যেটা আর্টারির প্রবলেম সেটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা তো স্যার নার্ভ গঠিত প্রবলেম। নার্ভ ঘটিত রোগ এটা, স্ক্লেরোসিস। আর যেটা বলছো আর্টারি রিলেটেড সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। হাইড্রোফোবিয়া কজ? আগেই বললেন না, তাও আগেই হলো, আগেই র্যাবিস ছিল, এখানে হাইড্রোফোবিয়া। রেসপন্সিবল ফর ইয়েলো ফিভার? মসকিটো। কোন মসকিউটো? এডিস। 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 এডিস ইজিপ্টাই। Which of the given responsible for ergotism disease? কি হবে? ম্যাম কন্টামিনেটেড গ্রেনস। হ্যাঁ, লাস্ট অপশন যেটা কন্টামিনেটেড গ্রেনস, এটার থেকেই হয় এরগোটিজম। এই কোশ্চেনটা রিপিটেডলি অনেকবার এসছে, সিজিএল, এমটিএস, প্রত্যেকটা ইয়ারে অনেকবার এসছে। এনটিপিসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, ফর হুইচ অফ দ্য গিভেন বিএমডি টেস্ট পারফর্মড? বিএমডির ফুল ফর্ম কি? বেসাল না, বেসাল না না, বিএম না, বোন জানি না কি বলো? বোন ম্যারো ডেফিসিয়েন্সি মনে হচ্ছে। না, হলো না। বোন মিনারেল ডেনসিটি, এই টেস্টটা দিয়ে দেখা হয় বোন ডেনসিটিটা কতটা আছে, যেটা দিয়ে বেসিক্যালি কোনটাকে মেজার করা হয়। তিনটে অপশনের মধ্যে তাহলে আর্থারাইটিসই হবে। না, হলো না, আর্থ্রাইটিসের জন্য নয়। অস্টিওপোরোসিস। একদম ঠিক, অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। In medical terms, golden hour related to which of the given option? হার্ট অ্যাটাক। একদম, হার্ট অ্যাটাক। HIV primarily attacks and destroy? আরবিসি। ডাব্লিউবিসি। WBC, white blood cell. The immune response occurs immediately upon exposure to antigen? আমি দেখতে পাচ্ছি না উপরটা। উপরেরটা একটু নামিয়ে দাও। অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলছো?
আচ্ছা, বাকিরা অ্যাক্টিভই হবে। অ্যাক্টিভ হবে। আর কেউ বলবে? এটা তো ইনেট মনে হচ্ছে। ইনেট মানে কি? ইনেট মানে যেটা জন্ম থেকেই, একটা ইনেট হয় আরেকটা অ্যাকোয়ার্ড হয়। হ্যাঁ একটা যেটা জন্ম থেকেই থাকে কোনটা সেটা? ইনেট। আর ইনেট। অ্যাকোয়ার্ড হচ্ছে জন্মের পর যেটা তৈরি হয়, তাই তো? আমাদের বডিতে এক্সট্রা অ্যান্টিবডি দিয়ে যেটাকে তৈরি করা হয় সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এখানে আনসার কি হচ্ছে? অ্যাক্টিভ ইমিউনিটি। বডি যখন সঙ্গে সঙ্গে রেসপন্স করে অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেলের সাথে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি।